শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের দাদা ভাই চালের ওপর উঠে পড়েছে, কারণ রাতেরবেলায় প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় আমাদের ঘরের তাম্বুটা সরে গিয়েছিল। আর তাম্বুটা ঠিক করার জন্যই সকাল সকাল উঠে পড়েছে, কারণ বৃষ্টি আসলে আমাদের ঘরে জল পড়ে বোঝাই হয়ে যাবে। তাই তাম্বুটাকে ঠিক করার জন্যে উঠেছে। প্রথমে তাম্বুটাকে টেনে নিয়ে ভালো করে পাটকাঠিগুলো দিয়ে বেঁধে নিল, আর এদিকে তাম্বুটা টানতে গিয়ে কিন্তু ছিঁড়ে গেল। তাম্বুটা ঠিক না করলে তো বৃষ্টি আসলে ঘর বোঝাই হয়ে যাবে, আর ঘরের সব জিনিস তো ভিজে যাবে, কোথাও বসার জায়গা থাকবে না। তাম্বু দেওয়া আছে তাই বৃষ্টি ঢুকে। আর এদিকে আর একটা কিন্তু দুর্ঘটনা ঘটে যাচ্ছিল, কারণ আমাদের পায়রার খোপ আছে চালের ওপর, আর খোপের তলায় কিন্তু একটা সাপ ঢুকেছিল। আর সেটা আমার ছোটো ছেলে দেখেছিল, যে ওর বাবাকে বলছে ওই দেখো সাপ আছে। তার জন্য ওর বাবা পায়রার খোপটাকে নিচে নামিয়ে নিয়ে এসে নিচে বেঁধে দিল, আর সাপটাকে ওইদিকে তাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। তুমি যতটা দুঃখ পেলে কাঁদো, তার চেয়ে অনেক দুঃখ বেশি লুকিয়ে আমি হাসি। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়। যে কোনো পরিস্থিতিতে মনের জোর বাড়ায়, একা বাঁচতে শেখায় এবং আপন মানুষগুলোকে চেনায়। রাতের বিছানায় শুয়ে নিজের জীবনের কথাগুলো ভাবে, আর নিজের চোখের জল ফেলে কি জীবন ছিল আর কি জীবন হয়ে গেল। এমন এক জীবনে পা রেখেছি শুধু টেনশন আর চিন্তা। আজও বুঝতে পারলাম না কে ঠকায়, মানুষ নাকি ভাগ্য। মনে শান্তি না থাকলে পুরো দুনিয়া বিরক্ত লাগে। কারো প্রতি কোনো অভিযোগ নেই, মেনে নিয়েছি আমার গল্পে আমি খারাপ। নিজের কাছে পরিষ্কার হলে পৃথিবীতে কে কী মনে করলো তাতে কিছু যায় আসে না। বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না, আর পছন্দের সব কিছু ভাগ্যে থাকে না। যে দুঃখ নিজেই ডেকে এনেছি, সে দুঃখ নিয়ে আফসোস করবো কিভাবে। মানুষ চুপ হয়ে যায় তখন, মুখের কথা বুকে এসে লাগে যখন। তার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়েই বলে দেবে। আর এদিকে আমি পিছনের দিকটাতেও চলে এসেছি, কারণ পিছনে পাটকাঠিগুলো পড়ে গিয়েছিল তাম্বুর থেকে। তাই আমি আগে তাম্বুর থেকে পাটকাঠিগুলোকে ভালো করে পেরে নিয়ে গুছিয়ে নিলাম। আর এদিকে একটা তেলাকুচুর গাছের লতা ঘরের ভিতর ঢুকে যাচ্ছিল, সেটাকে আমি কেটে দিলাম। আর একটা গাছ আছে, সেটাতে আমি তুলতেই পারছিলাম না। ওটাতে আমার ছেলে কিন্তু আমাকে সাহায্য করেছে, ও গাছটা আমি তুলতে পারছিলাম না। ও কিন্তু আমার প্রায় কাজেই সাহায্য করে, পাটকাঠিও গুছিয়ে দিয়েছে অনেক। আর এইদিকে দেখো, আমি কিন্তু গাছটাকে ভালোভাবে কেটে নিচ্ছি, আর এই লতা তেলাকুচু লতাগুলো সব ঘরের ভেতর ঢুকে যায়। তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকে আমাকে একটু ভালোবাসা দিও। আমার ছেলে কিন্তু খুব কষ্ট করে গাছটা তুলছিল। আমি বলছিলাম আমিই তুলবো, কিন্তু তাও ও কষ্ট করে গাছটা তুলে দিল।